ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘরে। তো বরেন্দ্র জাদুঘরটি বাংলাদেশের প্রাচীনতম জাদুঘর হিসেবেই বিবেচিত হয়। এটি 1910 সালে পূর্ববঙ্গে প্রতিষ্ঠিত প্রথম জাদুঘর। জাদুঘরটি বরেন্দ্র অনুসন্ধান সমিতি এর সংগ্রহ হিসেবে শুরু হয়েছিল এবং 1919 সালে এর বর্তমান নামকরণ করা হয়। রাজশাহী এবং নাটোরের রাজারা, বিশেষ করে রাজপুত্র শরৎ কুমার রায়, তাদের ব্যক্তিগত সংগ্রহ বরেন্দ্র জাদুঘরে দান করেছিলেন। বরেন্দ্র বলতে একটি প্রাচীন জনপদকে বোঝায়, যা প্রায় আধুনিক উত্তর বাংলাদেশের সাথে মিলে যায়। বরেন্দ্র গবেষণা জাদুঘরটি রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত একটি জাদুঘর, গবেষণা কেন্দ্র এবং জনপ্রিয় দর্শনার্থী আকর্ষণ এবং বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় এর রক্ষণাবেক্ষণ করে। জাদুঘরটি বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম নামেও পরিচিত। অনেকে বা বরেন্দ্র গবেষণা জাদুঘর হিসেবে চিনে থাকে। এই জাদুঘরটির প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড কারমাইকেল এবং এর মালিকানা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। এই জাদুঘরটিতে রয়েছে মুসলিম আমলের আরবি, ফার্সি, সংস্কৃত এবং পুরাতন বাংলা পাথরের শিলালিপি এবং ভাস্কর্যযুক্ত পাথর। এছাড়াও রয়েছে হিন্দু ও বৌদ্ধ পাথরের ভাস্কর্য এবং আধুনিক কাঠের ভাস্কর্য। এই মিউজিয়ামটিতে ভ্রমণ করতে আসার আগে অবশ্যই আপনাদের পরিদর্শনের সময়সূচি জেনে নেওয়া উচিত। গ্রীষ্মকালীন শনিবার থেকে বুধবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে এবং শীতকালে শনিবার থেকে বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টা 30 পর্যন্ত খোলা পাবেন। বৃহস্পতিবার, শুক্রবার এবং বিশ্ববিদ্যালয় ঘোষিত ছুটির দিনে এই জাদুঘরটি বন্ধ থাকে। আপনারা যদি এই জাদুঘরটির সম্পূর্ণ ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে এই জাদুঘর সম্পর্কিত বিস্তারিত আরো অনেক তথ্য তুলে ধরব।